আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যেহেতু ফেসবুকে আমার ফেস রিভিল করি না, যার কারণে আমি এইভাবে ভিডিও করছি। কারণ হচ্ছে আমি একটা কথা বলতে চাই। আজ সন্ধ্যাবেলায় কিছুক্ষণ আগেই, বলতে গেলে সন্ধ্যা না, আমি জানতে পারলাম আমার এক চাইল্ডহুড ফ্রেন্ড যে মৃত্যুবরণ করেছে। যাই হোক, শুনলাম সে সুইসাইড করেছে। তো আমি যে মেসেজটা আসলে দিতে চাচ্ছি যে আসলে এই অল্প বয়সের এই এইগুলো মৃত্যু আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। আল্লাহর ওপর থেকে নির্দেশে যেহেতু মৃত্যু হয়, তবু আর কি এমন অল্প বয়সে আত্মহত্যা, সুইসাইড, এটা আসলে মেনে নেওয়া এত সহজ না। যেহেতু আমরা ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করেছি, একসাথে বড় হয়েছি, সেই ক্ষেত্রে এটা আরও খুব কষ্টদায়ক। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেকভাবে নানান রকমভাবে কষ্ট পাই, তাই বলে যে আমরা সুইসাইড করব, আত্মহত্যা করব, এটা আসলে ঠিক না। এটা তো একে ইসলামেও জায়েজ না। আর কেন করতে হবে ভাই? লাগলে আপনি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান, একদিকে চলে যান, কিন্তু কেন আপনি আত্মহত্যা করবেন? কেন অন্যের জন্য আপনি আপনার নিজের জীবনকে বিপন্ন করবেন? কেন অন্যের জন্য আপনি আপনার পুরোটা লাইফ আপনি শেষ করে দিবেন এক নিমিষে? না আপনি এই কালে শান্তি পাইলেন, না আখিরাতে শান্তি পেলেন, আপনি তো কোনো জায়গায় শান্তি পেলেন না। কি দরকার আপনার আত্মহত্যা করার? আসলে এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে যে এরকম একটা হাস্যোজ্জ্বল একটা আমার ফ্রেন্ড যে এখন দুনিয়াতে নাই। ভাই, এই জিনিসটা আসলে বিশ্বাস করা খুবই কষ্ট হয়ে যেতেছে আর কি। আমি যে কথা বলতেছি, আমার আমার আসলে অন্তর থেকে কথা আর কি আসতেছে না, আমার এত কষ্ট হইতাছে এই বিষয়টা নিয়ে কথা বলতে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আমার ফ্রেন্ডসদের আমি এইটাই মেসেজ দিতে চাই যে দয়া করে আপনি যদি কারো মাধ্যমে কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আত্মহত্যা করবেন না। অন্য কোনো পথ বেছে নেন। অনেক পথ আছে। লাগলে আপনি বাড়ি থেকে বের হয়ে যান, অন্য দেশে চলে যান, অন্য জায়গায় চলে যান। আপনার যার জন্য কষ্ট পাইছেন তাকে আপনার দেখতেও হবে না। আপনি কেন মৃত্যুবরণ করবেন? আপনি কেন অন্যের জীবন আপনি আপনি নিজে শেষ করে দিবেন? এটা আসলে ঠিক না। এই কাজ দয়া করে কেউ করবেন না। আসসালামু আলাইকুম।